পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলের ভূখণ্ডে ব্যাপক হামলার প্রস্তুতি সেরেছে ইরান, হুতি, হিজবুল্লাহ সহ তার প্রক্সি বাহিনীরা। ইসরায়েলকে চিরতরে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দিয়েছে ইরান সহ তার প্রক্সি বাহিনীগুলো। ইরান বলছে এ যুদ্ধ শুধু ইরান, হিজবুল্লাহ ও তার প্রক্সি বাহিনীরই নয়, এ যুদ্ধ সম্পূর্ণ মুসলিম জাতির। এ যুদ্ধই কেবল মুসলিম জাতিকে রক্ষা করতে পারবে এবং এ যুদ্ধে মুসলমানদের ইমানি শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। আর এদিকে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইসরায়েল এবং ইসরায়েলকে বাঁচাতে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ তার পশ্চিমা মিত্ররা। এই হুমকি পাল্টা হুমকির মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব সকল জল্পনা কল্পনার মধ্যেই ইসরায়েলের মেরন ঘাঁটিতে হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা। এদিকে জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ও ইউরোপকে যে বার্তা দিলেন ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী। আরও জানাবো তেহরানে ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। হুতি নেতা আব্দুল মালেক আল হুতির কঠিন হুঁশিয়ারি। আরও জানিয়ে দিব মাটির গভীরে একটি শহরের ন্যায় সামরিক ঘাঁটি তৈরি করেছে হিজবুল্লাহ। ওখান থেকেই ইসরায়েলে ব্যাপক হামলার প্রস্তুতি শুরু করেছেন তারা। এবং সবশেষ জানিয়ে দিব রাশিয়ার আরো ভিতরে ঢুকে পড়েছে কিয়েভ বাহিনী। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের আরেকটি গ্রাম দখল করে নিয়েছে রুশ সেনারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইসরায়েলের ভূখণ্ডে ইরানের হামলাকে সমর্থন করে থাকেন তাহলে কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মতামত। আর যদি ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ সব ইহুদি রাষ্ট্রকে ঘৃণা করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, কারণ এ ভিডিও শুধু আপনার জন্যই। ইসরায়েলের মেরন ঘাঁটিতে হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মেরনে অবস্থিত ইসরায়েলি সরকারের 506 বিমান নজরদারি ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি সংবাদ সূত্র জানিয়েছে অধিকৃত উত্তর ফিলিস্তিনের মেরন এবং এর আশেপাশে বিপদ সংকেত সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায় লেবানন থেকে অধিকৃত উত্তর ফিলিস্তিনের মাউন্ট মেরন অভিমুখে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে ইসরায়েলি সূত্র এও দাবি করেছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 5টি রকেটকে বাধাগ্রস্ত করেছে। এদিকে আরব নিউজ জানিয়েছে হিজবুল্লাহর রকেট ইসরায়েল অধিকৃত সেবা ফার্মস এবং আপার গ্যালিলি দুটি অবস্থানকে লক্ষ্য বস্তুতে পরিণত করেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি গত বছরের 7 অক্টোবর থেকে গাজা এবং দক্ষিণ লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি শাসনের আক্রমণের প্রতিশোধ হিসাবে দখলদার সরকারের বিভিন্ন সামরিক অবস্থানে নিয়মিত হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের তীব্র নৃশংসতার প্রতিশোধ হিসাবে হামাস 7 অক্টোবর দখলদার সত্তার বিরুদ্ধে নজিরবিহীন অভিযান চালানোর পর অবরুদ্ধ গাজা ইসরায়েল তার নৃশংস আগ্রাসন শুরু করেছে। ইসরায়েলি বাহিনী ঘন বসতিপূর্ণ ভূখণ্ডে সম্পূর্ণ অবরোধ আরোপ করে এবং সেখানে বসবাসকারী 20 লাখেরও বেশি ফিলিস্তিনিদের জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এ পর্যন্ত 40,265 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 93,144 জন, সূত্র মেহর নিউজ এজেন্সির। যুক্তরাষ্ট্র ও ইউরোপকে যে বার্তা দিল ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যদি তেহরানের সাথে শত্রুতা বন্ধ করে তাহলে এসব দেশের সাথে উত্তেজনা ম্যানেজ অর্থাৎ কমানো এবং সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে ইরান আগ্রহী বলে মন্তব্য করেছেন দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে পার্লামেন্টের আস্থা ভোটে নির্বাচিত হওয়ার পর জাপানের কিয়োদা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের অর্থনীতির উপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা অপসারণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বাণিজ্য স্বাভাবিক করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা কমানো এবং ইউরোপীয় দেশগুলোর সাথে সম্পর্ক পুনর্নির্মাণের চেষ্টা করবে। তিনি আরো বলেন, তবে এই চেষ্টা শুধুমাত্র তখনই করা হবে যখন তারা ইরানের প্রতি শত্রুতা বন্ধ এবং 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহাল করবে। ইরানের নতুন মন্ত্রিসভাকে অনুমোদন দিয়েছে দেশটির জাতীয় সংসদ মজলিস। সংসদের এক অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে এমপিরা মন্ত্রিসভার সদস্যদের নির্বাচিত করেন। মন্ত্রিসভায় অন্যতম গুরুত্বপূর্ণ পররাষ্ট্রমন্ত্রীর পদ পেয়েছেন আব্বাস আরাকচি। এর আগে তিনি হাসান রুহানি সরকারের সময় অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। 6 জাতিগোষ্ঠীর সাথে পরমাণু আলোচনার ক্ষেত্রেও তিনি বিশেষ ভূমিকা পালন করেন। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর সংসদে দেয়া বক্তৃতায় তিনি ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে জোর দেন। এ বিষয়ক আলোচনাকে তিনি বিশেষভাবে গুরুত্ব দেবেন বলেও জানান। হুতি নেতা আব্দুল
মালিক আল হুতির ভাষণ, তেহরানে ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে, তবে ইহুদিবাদী ইসরায়েলকে একটি কার্যকর ও বেদনাদায়ক জবাব দেওয়ার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে গিয়ে দেরি হচ্ছে বলে জানিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন। হুতি নেতা আব্দুল মালিক আল হুতি গতরাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে এসব মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ নিঃসন্দেহে একটি প্রতিশোধমূলক অভিযান চালাবে, যা ইসরায়েলের জন্য হবে বেদনাদায়ক ও কার্যকর। তবে সেই অভিযান বাস্তবায়নে সতর্কতা অবলম্বন করতে গিয়েই মূলত প্রতিশোধ নেওয়ার কাজে দেরি হচ্ছে। ইয়েমেনের এই হুতি নেতা বলেন, ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় গত 31 জুলাইয়ের পর থেকে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তীব্র আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। তবে মধ্যপ্রাচ্যের অন্যত্র ইসরায়েল বিরোধী অভিযান চলছে বলে জানান আব্দুল মালিক আল হুতি। তিনি বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েল বিরোধী অভিযান পূর্ণমাত্রায় চলছে এবং ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার সময় হিজবুল্লাহর পক্ষ থেকেও কঠোর পদক্ষেপের ভয় রয়েছে ইসরায়েল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এসে গত 31 জুলাই তেহরানে ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হন হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। ইরানের সর্বোচ্চ নেতা সহ দেশের শীর্ষস্থানীয় সেনা কমান্ডাররা তাদের অতিথি ইসমাইল হানিয়াকে শহীদ করায় ইসরায়েলি পদক্ষেপের প্রতিশোধ নেওয়ার হুমকি দেন। হুতি নেতা ইয়েমেনের জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে আরো বলেন, নিঃসন্দেহে প্রতিশোধমূলক হামলা চালানো হবে। চলতি সপ্তাহে লোহিত সাগরে ইসরায়েল বিরোধী অভিযানে 21টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও জানান আব্দুল মালিক আল হুতি। মাটির গভীরে সামরিক ঘাঁটি তৈরি করছে হিজবুল্লাহ। মাটির গভীরে বিশাল এলাকা জুড়ে সামরিক ঘাঁটি তৈরি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পাহাড়ি এলাকার নিচে তৈরি করা ওই গোপন ওই সামরিক ঘাঁটি যেন রীতিমতো এক শহর। এপিসি ট্রাকের মতো বিভিন্ন সামরিক যান যেমন চলাচল করে ওই ঘাঁটিতে, তেমনি সংরক্ষিত আছে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেট। সম্প্রতি এই সামরিক ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। এ যেন রীতিমতো এক শহর। চলছে ভারী ট্রাক সহ বিভিন্ন সামরিক যান, রয়েছে বিভিন্ন ধরনের সমরাস্ত্র বোঝার উপায়। এই সামরিক ঘাঁটির অবস্থান মাটির নিচে পাহাড়ি এলাকায়। মাটির গভীরে এই ঘাঁটি তৈরি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানের আদলে পাহাড়ের নিচে বানানো ঘাঁটিটি সাজানো হয়েছে অত্যাধুনিক সব মিসাইল দিয়ে, যেখানে দূরপাল্লার গাইডেড মিসাইল সহ রাখা হয়েছে ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ নানা ধরনের বহর। রয়েছে খাইবার আর ফরজের মতো মিসাইলও, যেখানে মুহূর্তে ইসরায়েলের যে কোনো প্রান্তে হামলা চালাতে প্রস্তুত রাখা হয়েছে ইমাদ-4 নামের বিশেষ এই ঘাঁটিকে। সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। ধারণা করা হচ্ছে বাস্তবে এই পরিধি আরো বড়। মূলত ক্ষেপণাস্ত্রগার হিসাবে ব্যবহৃত হচ্ছে এই ঘাঁটি, যেখান থেকে ইসরায়েলের যে কোনো প্রান্তে হামলা চালানো সম্ভব। ইমাদ-4 ছাড়াও মাটির নিচে রয়েছে আরো কয়েকটি ঘাঁটি। গাজায় ইসরায়েলের অভিযানের পর থেকেই উত্তপ্ত বৈরুত তেল আবিব সম্পর্ক। প্রতিনিয়তই ইসরায়েলি সেনাদের সাথে হিজবুল্লাহ যোদ্ধাদের চলছে হামলা পাল্টা হামলা। রাশিয়ার আরো বেশি ভিতরে ঢুকে পড়েছে কিয়েভ বাহিনী। ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে আরেকটি গ্রামে দখল করেছে রুশ সেনারা। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক শহরের আরেকটি গ্রাম রুশ সেনারা দখল করে নিয়েছে। অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনী বলছে তারা কুরস্ক অঞ্চল দিয়ে রাশিয়ার আরো বেশি ভিতরে ঢুকে পড়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনারা দোনেস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ মেজভ গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। এটি আভদিভকা ও পোকরোভস্কা গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত। আভদিভকা গ্রামটি গত ফেব্রুয়ারিতে রুশ দখলে আসে এবং রাশিয়ার সেনারা এখন পোকরোভস্কা গ্রামের দিকে অগ্রসর হচ্ছে। মেজ গ্রামের দখলের ঘটনাকে বড় ধরনের বিজয় বলে দাবি করছে রাশিয়া। ওদিকে ইউক্রেন দাবি করছে তাদের সেনারা কুরস্ক অঞ্চলের আরো গভীরে প্রবেশ করেছে। গত 6 আগস্ট ইউক্রেন আচমকা কুরস্ক অঞ্চল দিয়ে রাশিয়ার 30 কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করে। এখন পর্যন্ত কিয়েভের সেনারা সেখানকার নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছে। রাশিয়ার ওই অঞ্চল থেকে তারা সৈন্য সরিয়ে নিতে বাধ্য হয়েছে।